আইব্রো ড্র করার জন্য সবার প্রথমে আমাদের বুঝে নিতে হবে আমাদের আইব্রো শেপটা ঠিক কীরকম। আর থার্ড স্টেপে যেটা করবে সেটা হচ্ছে এই রকম করে নামিয়ে দেবে। চেষ্টা করবে এইভাবে একটু কনসিলার ইউজ করে নেওয়ার। আফটার মেকআপ কীভাবে তোমরা আইব্রোটা ড্র করবে এবার সেটা শিখে নাও। আইব্রো বা ভ্রু হচ্ছে আমাদের মুখের সৌন্দর্যের একটা অন্যতম অংশ, আর এটাকে আরও অনেক বেশি করে সুন্দর করে দেখানোর জন্য আমরা পার্লারে গিয়ে কিন্তু প্লাক করে থাকি। তবে ঘরের মধ্যে বসেই যদি তোমরা ইউজ করে নাও একটা আইব্রো পেন্সিল, সেটা দিয়ে ড্র করে কিন্তু এই আইব্রোকে তোমরা সুন্দর একটা প্লাক করা আইব্রোর শেপ দিতে পারো। তাহলে চলো আজ দেখে নেওয়া যাক একটা শুধুমাত্র আইব্রো পেন্সিল ব্যবহার করে কি করে আইব্রো বা ভ্রুকে সুন্দর করে আর্ট করা যায়। আইব্রো ড্র করার জন্য সবার প্রথমে আমাদের বুঝে নিতে হবে আমাদের আইব্রোর শেপটা ঠিক কীরকম। সবার আইব্রোর শেপ কিন্তু সমান নয়। আমার আইব্রোর শেপ যেমন এখান থেকে শুরু করে নিয়ে আপ টু 1-2 পর্যন্ত লেন্থটা রয়েছে, 1-2 পর্যন্ত। অনেকের ক্ষেত্রে আইব্রো দেখা যায় পুরোটাই রাউন্ড, মানে এখান থেকে শুরু করে পুরোটাই রাউন্ড। আবার অনেকের আইব্রো এখান থেকে রাউন্ড হয়ে এসে এই জায়গাটা খুব তাড়াতাড়ি কিন্তু নেমে যায়। তো সেই শেপটা ভালোভাবে বুঝতে হবে, আর সেটা বুঝবার জন্য আমাদের ফার্স্টেই করে নিতে হবে কম করবার জন্য তোমরা যে কোনো স্পুলি ব্রাশ ব্যবহার করতে পারো। কিন্তু আজ আমি তোমাদের যেই জিনিসটা শেখাবো সেটা হচ্ছে একটা আইব্রো পেন্সিল ইউজ করে সুন্দরভাবে আইব্রো ড্র। তো আইব্রো পেন্সিল সব থেকে মার্কেটে সহজলভ্য সস্তার মধ্যে রয়েছে সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা, যার মধ্যে রয়েছে এইরকম একটা ব্রাশ। এটা কিন্তু কোনো স্পুলি ব্রাশ নয়, জাস্ট একটা টুথ ব্রাশের মতো, কিন্তু এটা ভীষণভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের ড্র করতে আইব্রোটাকে আঁচড়াতে কিন্তু সাহায্য করবে। আর আমার এই সুইস বিউটি পেন্সিলটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কতখানি ছোট হয়ে গেছে। এটা কিন্তু মোটামুটি নিতে গেলে তোমরা এত বড়টা পাবে, আর এটার দাম তোমরা পেয়ে যাবে 65 টাকা। তো 65 টাকাতে আইব্রো ড্র করার জন্য এর থেকে আর ভালো পেন্সিল হয় না। অ্যাকচুয়ালি আমিও রেগুলারের ইউজে হোক কিংবা ভালো ভালো মেকআপ টিউটোরিয়ালে, তোমরাও যারা আমার ভিডিও ফলো করো তারা জানো আমি এই পেন্সিলটাকে কতখানি গুরুত্ব দিই। তা আজকে আমি তোমাদের এই পেন্সিলটা দিয়ে শেখাবো কীভাবে তোমরা পেন্সিল দিয়ে আইব্রো ড্র করবে। ফার্স্ট স্টেপে যেটা এবার আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের আইব্রোটাকে সুন্দর করে আঁচড়ে নিতে হবে। প্রথম দিকে এরকম করে তুলে নেবে, সামনের দিকে প্রত্যেকেরই আইব্রোটা না একটু সোজা থাকে, মানে খাড়া খাড়া থাকে। তো এটা এইরকম ভাবে তুলে নিতে হবে। সেকেন্ড স্টেপে এইরকম করে নিয়ে আঁচড়ে নাও। আর থার্ড স্টেপে যেটা করবে সেটা হচ্ছে এইরকম করে নামিয়ে দেবে। ঠিক আছে, এইরকম করে নামিয়ে দিলে তোমার যে আইব্রোগুলো এখান থেকে বেরিয়ে যায়, অনেক সময় কাঁচি দিয়ে কাটতে গেলে কি হয় এই জায়গাটা খুব বাজে লাগে দেখতে, এই জায়গাটা একটু ঘন হয়ে যায়, নিচের দিকটা পাতলা হয়ে যায়। তো যে কারণে আমাদের এই জায়গাটা এরকম করে নামিয়ে নিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে আমি আমার আইব্রোটা যেহেতু তোমাদের করে দেখাচ্ছি যে আমার আইব্রোটা ঠিক কোনখান থেকে কতদূর পর্যন্ত গেছে। সেমভাবে আমি এই দিকটাকেও করে নেব। যে কোনো আইব্রো পেন্সিল তোমরা ইউজ করবার আগে সেটা শিওর হয়ে নেবে সেটা তোমাদের ভালোভাবে শার্প রয়েছে কিনা, সেটা ভালোভাবে ছেলা রয়েছে কিনা। আমার যেমন মোটামুটি ছেলাই থাকে, তো তোমাদের আমি দেখাচ্ছি আমি এটাকে ছেলার জন্য আমি কি ইউজ করে থাকি। আমার কাছে রয়েছে সুগারের কাজলের সাথে এই শার্পনারটা আমি ফ্রি পেয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি এই শার্পনারটা ইউজ করে থাকি, সেটা হচ্ছে এই যে এখানে নিয়ে জাস্ট এইভাবে আমি ঘুরিয়ে নিই। এটাতে কী হবে আমার আইব্রোর এটা খুব ভালো রকমভাবে ছিলে যায়, দেখতেই পাচ্ছ। তাছাড়াও তোমরা এটার সাথে কিন্তু কোনো রকম কোনো শার্পনার পাবে না। তোমরা যে কোনো জ্যামিতি বক্সের মধ্যে যেই মেশিনগুলো থাকে কিংবা বাজারের মধ্যে তোমরা মেশিন পেয়ে যাবে, সেই মেশিনগুলো ইউজ করে কিন্তু এটা দিয়ে খুব ভালো রকমভাবে কাট করে নেবে। এটাতে কী হয় খুব ভালো রকমভাবে ড্রটা করা যায়। তাহলে চলো এবার আমরা মেইন জিনিসটা স্টার্ট করি। সবার আগে আমাদের কিন্তু আইব্রোটা আঁচড়ানো হয়ে গেছে, সেক্ষেত্রে একটা জিনিস করতে হবে, এটার পেছন দিকে এটাকে আমরা লাগিয়ে রাখবো। হাতের মধ্যে নাও একটা আয়না। আমি আইব্রোটা স্টার্ট করছি ঠিক আমার সামনের দিক থেকে। আমি সামনের দিক থেকে পেন্সিল দিয়ে প্রচণ্ড হালকা হাতে স্ট্রোকগুলো টেনে নিব। একটু একটু করে আমি স্ট্রোক টানতে থাকবো আপ টু যেখানে আমার আইব্রোটা ঠিক কার্ভ হচ্ছে, ঠিক ততদূর পর্যন্ত। সেম ওয়েতে কিন্তু আমি আমার আইব্রোর ঠিক ওপর থেকেও একটা লাইন হালকা হাতে ড্র করে নেব আপ টু যেখানে আইব্রোটা আমার কার্ভ হয়ে যাচ্ছে।
আমি আমার অরিজিনাল আইব্রো ঠিক লাইন বরাবর একটা সুন্দরভাবে লাইন ড্র করছি আইব্রোটাকে একটু সাফিসিয়েন্ট বানানোর জন্য। আর কার্ভ হয়ে যাওয়া অংশটাকে আমি সুন্দরভাবে মেনটেন করে নিচ্ছি। এরপরে করে নেব ব্রাশটা কিন্তু বারবার করে তোমরা করবে, সেক্ষেত্রে প্রোডাক্টটা সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়, আইব্রো দেখতে কিন্তু ভীষণ ভীষণ ন্যাচারাল লাগে। কখনোই কোনো আইব্রোর শুরুর থেকে আপ টু শেষ পর্যন্ত লাইন ড্র করবে না, সবসময় কার্ভ হয়ে যাওয়া অংশ থেকে একটা পাতলা লাইন জাস্ট একবারে ওয়ান স্ট্রোকেই কমপ্লিট করার চেষ্টা করবে, সেক্ষেত্রে আইব্রো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর তারপরে তোমরা সুন্দরভাবে কিন্তু গ্যাপগুলোকে ফিল করে নেবে, আর যতবার ব্রাশ করতে পারবে ততবারই কিন্তু সুন্দরভাবে যেগুলো আমাদের আইব্রোর মাঝে ছোটো ছোটো গ্যাপ থাকে সেগুলো কিন্তু ব্রাশ করার মাধ্যমে সুন্দরভাবে ফিল হয়ে যায়, আর তাতে দেখতে আইব্রো কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট লাগে। সেম ওয়েতে আমি কিন্তু আমার সেকেন্ড আইব্রোটাকেও ড্র করে নিচ্ছি। ফার্স্টে সুন্দরভাবে ড্র করে নিচ্ছি, তারপরে সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছি। একেবারে ভীষণ ইজি একটা সিম্পল ওয়ে, যেটা ফলো করে কিন্তু তোমরা ঘরে বসে নিজেদের আইব্রোকে একেবারে পার্লারের মতো একটা সুন্দর শেপ, সুন্দর একটা লুক দিতে পারবে। আমার দুটো আইব্রোই কিন্তু ড্র করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যদি আইব্রো ড্রটাকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি প্রফেশনাল করতে চাও, লাইক ধরে নাও আমরা যখন জেল আইব্রো ইউজ করি, মানে আমরা যখন প্রফেশনালরা জেল আইব্রো ইউজ করি, তো সেক্ষেত্রে কী হয়, জেল আইব্রোতে খুব সুন্দরভাবে আইব্রোটা সেট হয়, ভীষণভাবে ন্যাচারাল লাগে দেখতে। তো সেরকমভাবে কিন্তু এই আইব্রো পেন্সিল দিয়েও কিন্তু সুন্দর করে ড্র করা যায়। সেক্ষেত্রে একটা জরুরি টিপস, শুধুমাত্র এটা তোমরা যদি করতে পারো তাহলে তোমাদের আইব্রো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। কী করতে হবে, আমাদের এই আইব্রোটা সুন্দরভাবে ড্র করে নেওয়ার সময় নিচের দিকে এবং ওপর দিকে ইউজ করতে হবে কনসিলার। তো সেক্ষেত্রে আজ আমি ইউজ করছি সুইস বিউটি কনসিলার। চেষ্টা করবে কনসিলারের শেডটা যাতে একটু লাইট হয়, বা যদি কনসিলার না থাকে তোমরা ফাউন্ডেশন দিয়েও সেট করতে পারো। তো আমি কনসিলার তোমাদের সেট করে দেখাচ্ছি। এটাতে কী হয়, অনেক সময় পেন্সিল দিয়ে ড্র করার সময় যারা একেবারে নতুন রয়েছে তাদের জন্য বলছি, পেন্সিল দিয়ে ড্র করার সময় কী হয়, অনেক সময় এদিক ওদিক পেন্সিলের আঁচড় কিংবা এই যে আইব্রো আমি যে ব্রাশ যে করলাম পেন্সিলের ব্রাশটা দিয়ে, সেক্ষেত্রে কী হয় এদিক ওদিক একটু কালো থাকে, তো সেই কালো জিনিসগুলো না সুন্দরভাবে কভার হয়ে যায়। তো চেষ্টা করবে এইভাবে একটু কনসিলার ইউজ করে নেওয়ার। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জিনিসটা ভালো করে আজ বুঝিয়ে দেবো। তোমরা চাইলে এভাবেও কিন্তু আইব্রো ড্র করতে পারো। আর আরেকটা স্টেপ যেটা আমি সাধারণত করে থাকি আর তোমরাও করা খুব প্রিফার করবে, সেটা হচ্ছে ফুল ফেসের মধ্যে ফাউন্ডেশন, কনসিলার, কম্প্যাক্ট, সেটিং পাউডার যা কিছু ইউজ করো ফুল ফেসের মধ্যে করে নিয়ে তারপরে আইব্রো ড্র। মানে কোথাও তাড়াহুড়ো থাকলে তো তখন আর এতটা সময় নিয়ে এই জিনিসটা করা যায় না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেভাবেও আইব্রো ড্র করে থাকি। তো আজ আমি তোমাদের সেই স্টেপটাও করে দেখাচ্ছি। তাই জন্য আমি আইব্রোটাকে একটু রিমুভ করে নেব। আমি ফুল ফেসের মধ্যে মেকআপ করে চলে এসেছি। তোমরা এবার ভালো করে দেখো, আমার কিন্তু এই আইব্রোটা করা আছে আর এই আইব্রোটা করা নেই। এটাকে এবার আমি করব। আফটার মেকআপ কীভাবে তোমরা আইব্রোটা ড্র করবে এবার সেটা শিখে নাও। আমার ফুল ফেসের মধ্যে ফাউন্ডেশন, কনসিলার সব কিছু সেট আছে, মেকআপ করাই আছে। সেক্ষেত্রে আমি সুন্দর করে আইব্রোটা ব্রাশ করব। এক্ষেত্রে আমি ফার্স্টে এই লাইনটাকে আগে খুঁজে পাওয়ার চেষ্টা করব। আমার এটা অলরেডি করা আছে, এটা এখান থেকে আমি একটা টেনে নেব। ব্যাস একদম পর্যন্ত আনলাম। হালকা এখানে আমি একটু বক্স করে নেব। এক্ষেত্রে একটা জিনিস বলি, আমার আইব্রোটা এখানে আমার একটু খালি লাগছে, আমি চাইলে এই জায়গাটা আমি ফিল আপ করেও নিতে পারি। সেক্ষেত্রে জাস্ট প্রচণ্ড হালকা করে নিয়ে পেন্সিলটাকে চালাবে। জাস্ট একটা আমি শেড ফেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। সেম ওয়েতে আমি এখানেও করলাম। একবারে কিন্তু জোরে করবে না, তাতে কিন্তু ন্যাচারাল লাগবে না দেখতে।
আর এই গ্যাপগুলোকে ফিল করে নেওয়ার চেষ্টা করবে। আর এবার আইব্রো পুরোপুরিভাবে ড্র করা হয়ে গেলে আইব্রোকে আরেকটু সুন্দর করতে, আরেকটু শার্প দেখাতে ইউজ করে নেওয়া একটা হাইলাইটার। আর হাইলাইটার ইউজ করবার জন্য ব্যবহার করো এই ধরনের একটা ব্রাশ, যার একদিকে রয়েছে এরকম স্পুলির, একদিকে রয়েছে ব্রাশ। তো আমি আজ ইউজ করছি সুইস বিউটির এই হাইলাইটারটা, আর এটা হচ্ছে আমার শেড নাম্বার হচ্ছে 01। এবার এই অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। আমাদের প্রত্যেকের আইব্রোর তলায় থাকে একটা করে হাড়, যেটাকে বলা হয় ব্রাউ বোন এরিয়া। এই ব্রাউ বোন এরিয়াতে আমরা একটু করে হাইলাইটার লাগিয়ে নেব, যাতে কিন্তু আমাদের আইব্রোটা দেখতে অনেক বেশি শার্প লাগবে, অনেক বেশি সুন্দর লাগবে। আজকের আমার এই আইব্রো টিউটোরিয়ালটা ছিল একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, তোমরা অনেকেই চেয়েছিলে এই ভিডিওটা। তো আজকে আমি তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আজ আমি যে আইব্রো পেন্সিলটা ইউজ করেছি এটা হচ্ছে সুইস বিউটি ব্র্যান্ডের আইব্রো পেন্সিল, আর এটার শেড নাম্বার হচ্ছে আমার ডার্ক ব্রাউন। তোমরা এর মধ্যে শেড টোটাল 3টে পেয়ে যাবে। তো যার যেমন আইব্রো, ধরে নাও আমার আইব্রোর কালারটা হচ্ছে ন্যাচারালি ভীষণভাবে ব্ল্যাক, তো তাই জন্য আমি ব্রাউন কালারের আইব্রো ইউজ করা, ব্রাউন কালারের পেন্সিল ইউজ করা পছন্দ করি। যাদের ব্রাউন কালারের অলরেডি আইব্রো আছে তারা ইউজ করতে পারো ব্ল্যাক কালারের পেন্সিল, বা হালকা যেটা চারকোল ব্ল্যাক থাকে সেই কালারের। আর যাদের অলরেডি একটু হালকা টাইপের আইব্রো তারা কিন্তু এই ডার্ক ব্রাউন কিংবা ব্ল্যাক কালারের পেন্সিল ইউজ করতে পারো, কিংবা গ্রে কালারের পেন্সিলও কিন্তু ইউজ করতে পারো। যাদের আইব্রোটা অনেক বেশি ডার্ক তারা কিন্তু গ্রে কালারটা ইউজ করতে পারো। তো আশা করবো আজকের আমার এই ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হচ্ছে। হেল্পফুল হয়ে থাকলে ভিডিওতে করে দেওয়া একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে করে দেওয়া একটা সাবস্ক্রাইব। নেক্সটে থাকছে অনেক অনেক সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিওস, তো সেগুলো পেতে অবশ্যই দেখতে থাকো সাজ ঘর। ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো। আবারও আসছি খুব তাড়াতাড়ি দেখা করতে তোমাদের সঙ্গে। টেক কেয়ার ইউ গাইস, টাটা।